আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.1-এর 13 নম্বর প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো, অর্থাৎ এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে প্রকাশ করতে হবে। এখানে এ একটা রাশি, বি একটা রাশি, তার বর্গ এই যে স্কোয়ার, আর অন্তর মানে বিয়োগফল। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারের রাশিকে বলা হয় দুইটি রাশির বর্গের বিয়োগফল বা অন্তররূপ। তো আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন। এখন আমরা দেখব যে এই প্রশ্নটি সমাধান করতে আমাদের কোন সূত্র বা অনুসিদ্ধান্ত জানা প্রয়োজন। এই অঙ্কটা সমাধান করার জন্য এ বি এর যে অনুসিদ্ধান্ত আছে সেই অনুসিদ্ধান্ত জানা প্রয়োজন। তো আমরা জানি এ বি ইকুয়াল এ প্লাস বি বাই 2 অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 অল স্কোয়ার। তো এই অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবো। তো প্রথমে আমরা লিখব, আমরা জানি এ বি এর অনুসিদ্ধান্তটি লিখব এ বি ইকুয়াল এ প্লাস বি বাই 2 অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 অল স্কোয়ার। এরপর আমরা সুতরাং দিয়ে এই ক নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমরা এখানে তুলব। তো এখানে আছে 5p মাইনাস 3q ইন্টু পি প্লাস 7q। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এই প্রথম রাশিটাকে মনে মনে এ আর দ্বিতীয় এই রাশিটাকে মনে মনে বি কল্পনা করতে হবে। এ আর বি কল্পনা করে আমাদের এই এ বির অনুসিদ্ধান্তে বসাতে হবে। তাহলে এখানে আছে এ প্লাস বি বাই 2 অল স্কোয়ার, তাহলে এর পরিবর্তে আমরা বসাবো 5p মাইনাস 3q, তার সাথে হলো প্লাস বি, বি হলো কি পি প্লাস 7q। প্লাস হলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, তাহলে পি প্লাস 7q আছে, পি প্লাস 7q বসাবো। এরপরে বাই 2 দিয়ে অল স্কোয়ার দিব, তাহলে হলো এ প্লাস বি। এরপরে সূত্রের মাইনাস, আবার ব্র্যাকেটে এখানে আছে এ মাইনাস বি। তাহলে এ কোনটা? এ হলো 5p মাইনাস 3q। এরপরে আছে কি মাইনাস বি। এই যে মাইনাস যদি থাকে তাহলে বির প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়। যেহেতু বির সামনে মাইনাস আছে আর বি হলো আমাদের পি প্লাস 7q, তাহলে এই পি প্লাস 7q যে আছে এইটার প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হবে। এখানে আছে প্লাস পি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস পি। এরপর আছে প্লাস 7q, তাহলে এটা হবে মাইনাস 7q। এরপরে বাই 2, তারপর অল স্কোয়ার। তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যখন আমরা মাইনাস বি বসাবো, যাকে আমরা বি কল্পনা করব, তার প্রত্যেকটা পদের চিহ্ন তখন পরিবর্তন হবে। ইকুয়াল, এখন আমরা এখানে যোগ বিয়োগ করব। 5p আর p যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 6p, আর এখানে আছে প্লাস 7q, এটা হলো মাইনাস 3q। তো চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে বিয়োগ করতে হয়, আর একই চিহ্ন হলে যোগ করতে হয়। যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে। আর বিয়োগ বা যোগ করার পর বড় রাশির সামনে যে চিহ্ন সেই চিহ্নটা বসাইতে হয়। তো একটা হলো প্লাস 7q আর একটা হলো মাইনাস 3q। তাহলে 7টার থেকে 3টা কিউ যদি আমরা বাদ দেই তাহলে আরও থাকে 4টা কিউ। আর এখানে বড় যেহেতু 7, তার সামনে প্লাস আছে, তাহলে অবশ্যই প্লাস হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি প্লাস 4q বাই 2 অল স্কোয়ার মাইনাস, এরপর এখানে আমরা দেখব 5p আর এটা হলো মাইনাস পি, অর্থাৎ 5টা পি থেকে একটা পি যদি বাদ দেই তাহলে থাকে 4p। এরপরে এখানে আছে মাইনাস 3q আর হলো মাইনাস 7q। যেহেতু দুইটাই মাইনাস, চিহ্ন একই, তাহলে যোগ করতে হবে। মাইনাস 3টা আর মাইনাস 7টা, তাহলে হয় মাইনাস 10টা। অথবা এই যে বড় হলো 7, তার সামনে মাইনাস আছে, তাহলে অবশ্যই মাইনাস হবে।
তাহলে এখানে আমরা পাচ্ছি -10q বাই 2 অল স্কোয়ার। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে নিচে বাই 2 আছে, এই 2টা কাটার জন্য উপর থেকে আমাদের একটা 2 কমন নিতে হবে। কমন নেওয়া মানে ভাগ করা। যদি আমরা 2 কমন নেই তাহলে 2 দ্বারা এই প্রত্যেকটা পদকে ভাগ করতে হবে। তাহলে 6p কে 2 দ্বারা ভাগ করলে এখানে আমরা পাচ্ছি 3p, অর্থাৎ 2 দ্বারা 6 কে ভাগ করলে আমরা পাবো 3 আর সাথে থাকতেছে p, তাহলে 3p। এরপরে প্লাস আছে, আমরা প্লাস দিব। 4q থেকে যদি 2 কমন নেই তাহলে 4q কেও ভাগ করতে হবে 2 দ্বারা। 2 দ্বারা 4 কে কাটলে হবে 2, সাথে থাকতেছে q, তাহলে 2q। তাহলে 2 কমন নিলে হয় 3p প্লাস 2q। কমন নেওয়া মানে ভাগ করা, বাই 2, তারপরে অল স্কোয়ার আছে, আমরা অল স্কোয়ার দিলাম। এখন এই যে এই 2 আর এই 2 কাটা যায়, তারপরে মাইনাস, এখান থেকেও আমাদের 2 কমন নিতে হবে। তাহলে উপরে 2 যদি আমরা কমন নেই, 2 দ্বারা 4 কে ভাগ করলে হবে 2 আর সাথে থাকতেছে p। এরপরে মাইনাস আছে, মাইনাস দেব। 2 দ্বারা 10 কে যদি ভাগ করি তাহলে হবে 5 আর সাথে আছে q বাই 2 অল স্কোয়ার। তো এখন এই 2 আর 2 কাটা গেল, তাহলে এখানে থাকতেছে 3p প্লাস 2q তার অল স্কোয়ার মাইনাস এখানে থাকতেছে 2p মাইনাস 5q তার অল স্কোয়ার। তো ইহাই হলো নির্ণেয় দুইটি রাশির বর্গের অন্তরূপ। এই যে এটাকে যদি আমরা a চিন্তা করি তাহলে a স্কোয়ার মাইনাস এই যে এটা হলো b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই আকার আমাদের চলে আসছে। তো এখন আমরা লিখব, সুতরাং ইহাই নির্ণেয় দুইটি রাশির অন্তররূপ বা বিয়োগফল। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এভাবে এখানকার প্রত্যেকটা অঙ্ক আমরা সমাধান করতে পারবো এই এবির অনুসিদ্ধান্ত দিয়ে। পরবর্তী প্রশ্নে যাই। এখন আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। তো প্রথমে আমরা লিখব, আমরা জানি এবি ইকুয়াল a প্লাস বি বাই 2 অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 অল স্কোয়ার। এরপরে সুতরাং দিয়ে আমরা কি লিখব, প্রশ্ন যেটা দেওয়া আছে। খ নম্বর প্রশ্নে দেওয়া আছে 6a প্লাস 9b ইন্টু 7b মাইনাস 8a। এখন আমরা এই প্রথম রাশিটাকে মনে মনে a আর দ্বিতীয়টাকে যদি b কল্পনা করি তাহলে হয় ab, অর্থাৎ আমরা এখানে এবির অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে পারবো। এর জায়গায় লিখব 6a প্লাস 9b আর বির জায়গায় লিখব 7b মাইনাস 8a। তো এখানে অনুসিদ্ধান্ত হলো a প্লাস বি বাই 2 অল স্কোয়ার, তাহলে এর পরিবর্তে আমরা লিখব 6a প্লাস 9b। এরপরে কি আছে প্লাস, তাহলে প্লাস দিব, তারপরে বি। প্লাস থাকলে চিহ্ন পরিবর্তন হয় না, তাহলে বি যা আছে আমরা তাই লিখব। বি আছে 7b মাইনাস 8a বাই 2, এরপরে কি অল স্কোয়ার মাইনাস, এরপরে আছে a মাইনাস বি বাই 2 অল স্কোয়ার। তাহলে এ হলো কি, এ হলো 6a প্লাস 9b। এরপরে আছে মাইনাস বি, তো এই যে মাইনাস থাকলে বির চিহ্নগুলো পরিবর্তন হবে, অর্থাৎ বির মধ্যে যে পদগুলো থাকবে তার প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হবে। এখানে বি হলো 7b মাইনাস 8a, তাহলে এখানে আছে প্লাস 7b, এটার চিহ্ন পরিবর্তন হয়ে হবে মাইনাস 7b। এরপরে আছে মাইনাস 8a, এটা হবে প্লাস 8a বাই 2 অল স্কোয়ার। তাহলে মাইনাস যখন হবে তখন আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে, প্লাসের সময় কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তো এখন আমরা যোগ বিয়োগ করব। এখানে আছে 6a, এখানে আছে মাইনাস 8a, তো একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ করতে হয়। 8টার থেকে 6টা a যদি বাদ দেই তাহলে থাকে 2টা a অর্থাৎ 2a। যোগ বিয়োগ করার পর আমাদের দেখতে হবে বড় রাশির সামনে কোন চিহ্ন। এখানে আছে মাইনাস 8a আর হলো প্লাস 6a, তো 8টার থেকে 6টা বাদ দিলে 2টা a থাকে। বড় হইলো এখানে 8, তার সামনে আছে মাইনাস, তাহলে অবশ্যই এখানে হবে মাইনাস, তাহলে চিহ্ন বসবে মাইনাস। এরপরে
প্লাস 9b আর প্লাস হলো 7b, তো একই চিহ্ন হলে যোগ করতে হয়। 9টা বি আর 7টা বি যদি যোগ করি তাহলে হয় 16টা বি, অর্থাৎ প্লাস 16b বাই 2 অল স্কোয়ার মাইনাস, এখানে যোগ বিয়োগ করি তাহলে প্লাস 6a আর প্লাস হলো 8a, তাহলে 6টা আর 8টা যদি যোগ করি তাহলে হয় 14টা a 14a। এরপরে আছে প্লাস 9b, এখানে আছে মাইনাস 7b, তাহলে যেহেতু একটা প্লাস একটা মাইনাস তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে। 9টা থেকে 7টা বি বাদ দিলে থাকে 2টা বি, আর বড় এখানে হলো 9, তার সামনে প্লাস আছে তাহলে অবশ্যই প্লাস চিহ্ন হবে, তাহলে প্লাস হবে 2b বাই 2 অল স্কোয়ার। এখন আমাদের কি করতে হবে, এই নিচের 2টা কাটার জন্য উপর থেকে একটা 2 কমন নিতে হবে। তাহলে মাইনাস 2a থেকে যদি 2 কমন নেই তাহলে কি করতে হবে, মাইনাস 2a কে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 2 আর 2 বাদ যায়, থাকে মাইনাস a, তাহলে এখানে থাকে মাইনাস a। এরপরে কি আছে প্লাস, তাহলে আমরা প্লাস দিব। তারপরে 16b থেকে 2 কমন নিলে অর্থাৎ 16b কে 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা 16 কে কাটলে 8, সাথে থাকতেছে b, অর্থাৎ আমরা পাবো 8b। কমন নেওয়া মানে ভাগ করা, তো সেকেন্ড ব্র্যাকেট তারপরে অল স্কোয়ার আছে, আমরা অল স্কোয়ার দিলাম। এখন এই 2 আর 2 কাটা যায়, মাইনাস এখানেও আমরা উপর থেকে একটা 2 কমন নিব, 2 দ্বারা ভাগ করলে 7 হয় আর সাথে থাকতেছে a। এরপরে প্লাস এখানে আছে 2b, তাহলে 2b থেকে 2 কমন নিলে অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে 2 আর 2 বাদ যায়, থাকে কি b, তাহলে এখানে থাকবে b। কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে যেহেতু 2 কমন নিয়েছি তাহলে প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর অল স্কোয়ার দিলাম, এখানে এই 2 আর 2 কাটা গেল। কাটা যাওয়ার পর এখানে থাকতেছে মাইনাস a প্লাস 8b, মাইনাস a প্লাস 8b তার অল স্কোয়ার। এরপরে মাইনাস এখানে থাকতেছে 7a প্লাস b অল স্কোয়ার। তো এই যে ইহাই নির্ণয়ে দুইটি বর্গের, এই যে দুইটার স্কোয়ার আছে, দুইটি বর্গের বিয়োগফল বা অন্তর, এই যে মাঝখানে বিয়োগ চিহ্ন আছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ইহাই নির্ণেয় দুইটি রাশির অন্তররূপ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। গ নাম্বার প্রশ্নটি এখানে দেওয়া আছে 3x প্লাস 5y ইন্টু 7x মাইনাস 5y। তাহলে আমরা প্রথমে লিখব, আমরা জানি এ বি সমান, এ বির অনুসিদ্ধান্ত লিখব, তারপরে প্রদত্ত রাশিটি লিখব। এখন এই 3x প্লাস 5yকে যদি আমরা এ কল্পনা করি, 7x মাইনাস 5yকে যদি বি কল্পনা করি, তাহলে হয় a ইন্টু বি, যেহেতু দুইটার মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন থাকে। তাহলে এ বি হলো, এখন এ বির অনুসিদ্ধান্ত অনুযায়ী আমরা এই রাশি দুটোকে লিখব, তবে এর পরিবর্তে লিখব 3x প্লাস 5y আর বির পরিবর্তে লিখব 7x মাইনাস 5y। তো এখানে অনুসিদ্ধান্ত হলো a প্লাস বি বাই 2 অল স্কোয়ার। তাহলে a হলো 3x প্লাস 5y, এরপরে কি আছে প্লাস বি, বি হলো কোনটা 7x মাইনাস 5y। প্লাসের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে না, যা আছে তাই বসবে। তাহলে a প্লাস বি বাই 2 অল স্কোয়ার, আমরা অল স্কোয়ার দিলাম। এরপরে এই যে এখানে a মাইনাস বি, এই মাইনাসের ক্ষেত্রে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে। তো প্রথমে আমরা a লিখব, a বলতে কোনটা 3x প্লাস 5y, এটা হলো a। এরপর কি আছে মাইনাস বি, এই যে বি হলো 7x মাইনাস 5y। এখন যেহেতু বির সামনে মাইনাস আছে তাহলে বির প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করতে হবে। তো এখানে আছে প্লাস 7x, এটা হয়ে যাবে মাইনাস 7x। এরপর এখানে আছে মাইনাস 5y, তাহলে এটা হয়ে যাবে প্লাস 5y বাই 2 তার অল স্কোয়ার। এ বির অনুসিদ্ধান্ত অনুযায়ী আমরা লিখলাম। এখন যোগ বিয়োগ করার পালা। এখানে আছে প্লাস 3x আর আছে প্লাস 7x, দুইটাই যেহেতু প্লাস তাহলে যোগ করতে হবে।
3টা এক্স আর 7টা এক্স হলো 10টা এক্স, তাহলে আমরা লিখতে পারি 10x। এরপর আছে +5y আর এখানে আছে -5y, তাহলে +5y আর -5y আমরা কাটা দিতে পারি বাই 2, তার অল স্কোয়ার আছে, অল স্কোয়ার দিলাম। এরপর মাইনাস, তো এখানে আছে +3x আর এখানে আছে -7x, যেহেতু একটা প্লাস একটা মাইনাস তাহলে বিয়োগ করতে হবে। -7x থেকে +3x বাদ দিতে হবে, তো 7টার থেকে 3টা x বাদ দিলে 4টা x থাকে। আর যোগ বিয়োগ করার পর আমাদের দেখতে হয় বড় রাশির সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসাইতে হয়। তো এখানে বড় হলো 7, তার সামনে মাইনাস আছে, তাহলে অবশ্যই মাইনাস হবে, তাহলে হলো -4x। এরপরে এখানে +5y আর এখানে আছে +5y, দুইটাই যেহেতু প্লাস তাহলে যোগ করতে হবে। 5y আর 5y হলো যোগ করলে হয় 10y বাই 2, তার অল স্কোয়ার। এখন এই 2 দ্বারা আমার যদি উপরে 10কে কাটি তাহলে আমরা পাবো 5, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 5x তার অল স্কোয়ার মাইনাস, এখানে নিচের 2টা তো কাটা গেল, কিন্তু এখানে আমাদের নিচের 2 কাটতে হবে, এর জন্য উপর থেকে আমাদের কি করতে হবে, 2 কমন নিতে হবে। তো -4x কে যদি 2 দ্বারা ভাগ করি, যেহেতু 2 কমন নিয়েছি তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে। এখানে 2 দ্বারা 4কে কাটলে আমরা 2 পাবো, তাহলে থাকতেছে -2 আর সাথে থাকতেছে x, -2x। তাহলে -4x থেকে 2 কমন নিলে হয় -2x। এরপরে প্লাস আছে, প্লাস লিখব। তারপরে আছে 10y, তাহলে 10y থেকে 2 কমন নেওয়া মানে 10y কে 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা কাটলে আমরা পাচ্ছি 5 আর সাথে থাকতেছে y, অর্থাৎ 5y বাই 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে অল স্কোয়ার। এখন এই 2 আর 2 কাটা গেল, তাহলে ইকুয়াল এখানে থাকতেছে 5x তার অল স্কোয়ার মাইনাস এখানে থাকতেছে -2x প্লাস 5y তার অল স্কোয়ার। এই যে সর্বশেষ আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই আকারটা নিয়ে আসতে পাইলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ দুইটি বর্গের অন্তররূপ বা বিয়োগফল। তো আমরা লিখতে পারি যে সুতরাং ইহাই নির্ণয় দুইটি রাশির বর্গের অন্তররূপ। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা সর্বশেষ ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করব। ঘ নাম্বার প্রশ্নে এখানে রাশিটি দেওয়া আছে 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। তো এই ধরনের রাশি দুইটি পদ্ধতিতে সমাধান করা যাবে। তো আমরা প্রথমে এ বির অনুসিদ্ধান্ত দিয়ে দেখি, তারপরে দেখব বিকল্প কোন পদ্ধতিতে সমাধান করা যায়। তাহলে এখন 5x প্লাস 13 এইটাকে আমরা মনে মনে a আর 5x মাইনাস 13 এটাকে বি কল্পনা করব, করে এ বির অনুসিদ্ধান্ত অনুযায়ী লিখব। তো অনুসিদ্ধান্ত হলো a প্লাস বি বাই 2 অল স্কোয়ার। তাহলে a হলো 5x প্লাস 13, তার সাথে প্লাস বি হলো 5x মাইনাস 13 বাই 2 অল স্কোয়ার। তো প্লাসের সময় আমরা জানি চিহ্ন পরিবর্তন হয় না, কিন্তু মাইনাসের সময় চিহ্ন পরিবর্তন হয়। এরপরে আছে a হলো 5x প্লাস 13, তারপর আছে মাইনাস বি। তো যেহেতু মাইনাস আছে তাহলে বির চিহ্নগুলো পরিবর্তন হবে। এখানে আছে প্লাস 5x, তাহলে এটা হবে মাইনাস 5x। এখানে আছে মাইনাস 13, এটা হবে প্লাস 13 বাই 2 অল স্কোয়ার। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা প্লাস 13 আর একটা মাইনাস 13, তাহলে কাটা দেওয়া যায়। এখানে আছে প্লাস 5x আর মাইনাস 5x, কাটা যায়। তো এখানে 5x আর 5x যোগ করলে হয় 10x বাই 2 অল স্কোয়ার মাইনাস এখানে হলো 13 আর 13 যোগ করলে হয় 26 বাই 2 অল স্কোয়ার। এখন এই 2 যদি আমরা কাটি, 2 দ্বারা 10কে কাটলে আমরা পাচ্ছি 5, আর এখানে 2 দ্বারা 26কে কাটলে আমরা পাবো 13, অর্থাৎ সর্বশেষ আমরা এখানে পাচ্ছি 5x তার অল স্কোয়ার আর এখানে থাকতেছে 13 তার স্কোয়ার। এটা তো আমরা এবির অনুসিদ্ধান্ত দিয়ে প্রমাণ করলাম। এখন আমরা দেখব যে এই রাশিটা
বা এই ধরনের রাশিগুলো আর কোন পদ্ধতিতে বা কোন সূত্রের সাহায্যে প্রমাণ করা যায়। তো এখানে দেওয়া আছে 5x প্লাস 13 আর হলো 5x মাইনাস 13। একটু যদি আমরা লক্ষ্য করি 5x কে a আর 13 কে যদি b কল্পনা করি তাহলে এখানে হচ্ছে a প্লাস b ইন্টু এটা হলো a আর এটা হলো b, তাহলে a মাইনাস b। তাহলে আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কিসের সূত্র? এটা হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের। তাহলে সরাসরি আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারবো। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে a কোনটা? a আমরা কল্পনা করলাম 5x কে, তাহলে এই যে a স্কোয়ার মাইনাস b কোনটা? 13, তাহলে b হলো 13 তার স্কোয়ার। এই যে হয়ে গেল দুইটি বর্গের বিয়োগফল রূপ। তাহলে এই ধরনের রাশি যেটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে সেটা আমরা খুব সহজেই প্রকাশ করতে পারবো, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করলেই কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।